পাথর প্রতিমা ফেরিঘাট থেকে উদ্ধার হয় 27 কেজি হরিণের মাংস সহ হরিণের চামড়া। বন দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ফেরিঘাট থেকে এক অভিযুক্তকে আটক করে বন দপ্তরের আধিকারিকরা। ওই অভিযুক্তের কাছ থেকে 27 কেজি হরিণের মাংস সহ চামড়া উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকরা। তবে বন দপ্তরের সূত্রে জানা গেছে, সুন্দরবন জঙ্গলে দিনের পর দিন হরিণ লুপ্ত হচ্ছে, আর সেই লুপ্ত হওয়ার পরেই সন্দেহ ডানা বাঁধে বন দপ্তরের আধিকারিকদের মধ্যে। ওই অভিযুক্তকে সন্দেহের জেরে আটক করে বন দপ্তরের আধিকারিকরা। ওই অভিযুক্তের কাছ থেকে 27 কেজি হরিণের মাংস সহ চামড়া উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর আপনাকে গ্রেপ্তার করলো কেন? স্যার ওই বড় মাংস নিয়ে গেছিলাম বলে। বড়া মাংস মানে শুকুর মাংস? তারা হচ্ছে শুকুর মাংস না হরিণ মাংস? করুন আর তাহলে চামড়া দেখা যাচ্ছে হরিণের স্যাম্পেল। ওই স্যাম্পেলটা কোথায় পেয়েছিলেন হরিণের চামড়া? আদিবাসী কাছ থেকে। ওই অভিযুক্তকে আটক করে ওই অভিযুক্তের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ অ্যাক্টে মামলা রুজু করে বন দপ্তরের আধিকারিকরা। ওই অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলে কাকদ্বীপ মহকুমা আদালত ওই অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। দাস নামে একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে পাথরপ্রতিমা ফরেস্ট রেঞ্জ অফিসার। মূলত ওর বিরুদ্ধে অভিযোগ, ও গতকালকের একটা হরিণ মেরে, বরদাপুরে বাড়ি ওই ছেলেটির, ও হরিণ মেরে তার মাংস এবং চামড়া পাচার করছিল। সেই খবর পেয়ে বন দপ্তর রেড করে এবং ওকে ওই হরিণের মাংস এবং হরিণের চামড়া সহ হাতে নাতে ধরে ফেলে। তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে ওর বিরুদ্ধে মামলা হয়। মামলা করে ওকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং ওকে তদন্তের জন্য কাস্টডিতে চেয়েছে। তবে বন দপ্তর সূত্রে যেটা জানা গেছে, এই সুন্দরবন জঙ্গলে দিনের পর দিন চড়া শিকারি বাড়ছে। কবে মিটবে চড়া শিকারি? কবে রেহাই পাবে যে সুন্দরবন এলাকার মানুষ ও পশু পাখি?